সকালবেলায় ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তোমাদের। আমার পুজো দেয়া হয়ে গেছে। সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। ঠাকুর যেন তোমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে এই কামনা করি ঠাকুরের কাছে। সবাই ভালো থেকো, সবার দিনটা যেন খুব ভালো কাটে, হাসি খুশি কাটে। এই বলে আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো সকালে পুজো টুজো দিয়ে আজকে তো নিচে এসছি। আজকে দেওরের ঘরে রান্না টান্না হবে। দেওরের আজকে ধান ঝাড়াই করতে গেছে মাঠে, তো ওখানে সবাই আছে, খাওয়া দাওয়া করবে। রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, অনেকটা প্রায় রান্না হয়ে আসলো। আর এখানে আমি ওভেনে বসিয়ে দিয়েছি মাংসের তরকারি, আর একটা পেঁপে ডাঁটার সবজি হচ্ছে, ওটা করছি। আর লেট হয়ে গেছে বলে মাটির উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এই যে দেখো, এখানে আছে মাংস হচ্ছে, মাংসটা এখন কষাচ্ছি। আর এদিকে এই যে পেঁপে আর পুঁই ডাঁটা দিয়ে একটা সবজি হচ্ছে, এটাও সেদ্ধ করতে বসিয়েছি। আর আছে এই যে আলু। বাঙালির তো আলু না হলে হবে না, মাংসতে মাস্ট চাই। বাঙালি মানে মাংসতে আলু দরকার। আলুটা একটু পরে দেবো, মাংসটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপর আলুটা দেবো। তো চলো এখন আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে, এমনিতেই লেট হয়ে গেছে। এই যে দেখো, আজকে আমাদের এ পাড়াতে SIR-এর ফর্ম দিয়ে গেল। অন্য পাড়াতে অনেক দিন আগেই দিয়ে গেছে, আমাদের এখানে আজকে দিয়ে গেল। তো ফর্মটা ফিল আপ করতে হবে, পরে করব, এখন রেখে দিই, এখন রান্না করছি। তো ওইদিকে রান্না আমার প্রায় হয়ে এসছে। আর এদিকে মা দেখো ভাত উনুনে বসেছিল, ভাতটা দিয়ে গেল। আর এইদিকে দেখো পেঁপে পুঁই ডাঁটার সবজিটা হয়ে গেছে, আর মাংসটা প্রায় হয়ে এসছে। এবার নামাবো, মিট মশলাটা দেব, দিয়ে নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে। খেতে কেমন হবে সেটা এখন বলতে পারছি না, খাওয়ার পর বলতে পারবো। তা রান্না হয়ে গেছে, সবাই তো মাঠে থেকে এখনও আসেনি, যখন আসবে ওদের দেব। এখন ছেলেকে আমি উপরে দিতে যাচ্ছি, ওর খিদে পেয়েছে, ও কখন থেকে বলছে এখনও রান্না হয়নি। তো ওকে আগে দিয়ে আসি, তারপর সবাই আসবে, সবাইকে খেতে দেবো, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে সকালে এই যে ক্যাথাগুলো চাদরগুলো সব রোদে দিয়েছিলাম। ছেলে সকালে বিছানায় বসে চা খেচ্ছিল, চা খেতে দিয়েছিলাম ওকে, আর ও চায়ের কাপটা তুলতে গিয়ে পুরো চাটা বিছানায় ফেলে দিয়েছে। তাই সেগুলো সব রোদে দিয়েছিলাম, অনেকক্ষণ আগেই তুলে নিয়ে এসেছি, কিন্তু বিছানাটা পাতা হয়নি। তাই স্নান টান করে এখন বিছানাটা পেতে নিচ্ছি। বিছানাটা পেতে তারপর একটু পরে যাব ছাদে, হাঁটতে যাব। তো চলো আমি এখন আগে বিছানাটা পেতে নিই। এই যে আমার বিছানা পাতা কমপ্লিট হয়ে গেছে। শুভ বিকেল বন্ধুরা, বিকেল হয়ে গেছে, এখন বাজে প্রায় 4:15 মতো। আমি এলাম ছাদে হাঁটতে। এই যে ছাদটা দেখো, সেদিন ছাদে বাবা যে বাঁশগুলো কেটেছিল, দিয়ে ছাদটা একটু নোংরা হয়ে গেছে। তা ছাদটা ঝাঁট দেবো, পরিষ্কার করবো বলে করা হয়নি। কালকে তো হবে না, দেখি ছেলের পরীক্ষা মঙ্গলবারে শেষ, বুধবারে ঝাড় দেবো, আর এই দুদিন আর হবে না। আর এদিকে দেখো আমি ভিডিও করছি, আর এদিকে পীযূষ আমাকে ডাকছে যে কী করছো, ভিডিও বানাচ্ছ। আর ওরা দেখো ঘুড়ি ওড়াচ্ছে, প্রলয় আর পীযূষ দুজনে দেখো। এই যে প্রলয় দেখো চিলেকোঠার ছাদে উঠেছে, আর পীযূষ দাঁড়িয়ে আছে নিচের ছাদে, দুজনে ঘুড়ি ওড়াচ্ছে। এই যে ঘুড়ি, বাতাস নেই সেরকম, ঘুড়িটা উঠছে না। ও চেষ্টা করছে কখন থেকে, কিন্তু উঠছে না। রে টাকা টাটা কর, হাই কর। হাই করে দিলে এখন ঘুড়ি ওড়াচ্ছে, আমি এখন হেঁটে নিই।
ওদের সঙ্গে একটু মজা করা হলো। আজ তো রাতের খাবার কিছু বানাইনি, এইগুলো হচ্ছে কালকের রুটি ছিল। তো বাসি রুটি থাকলে এইভাবে আমি রোলের মতো বানিয়ে দিই। তা ছেলে বললো এগুলো আজকে রাতে কিছু করতে হবে না, রোলের মতো বানিয়ে দিবা। তা তোমরা কি বাসি রুটি থাকলে এইভাবে খাও বানিয়ে রোলের মতো? খেলে কমেন্টে জানিও। আর বাসি রুটি তো একটু শক্ত হয়ে যায়, তাই রুটিটাকে একটু জলে ভিজিয়ে হালকা করে তেল দিয়ে সেঁকে নিই, নরম করে নিয়ে তারপর ডিমটা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ফেটিয়ে ওতে লাগিয়ে নিই রোলের মতো। তো আমার এই যে রুটি আমি একটু সেঁকে নিলাম, সেঁকে নরম করে নিলাম। আর এই যে এখানে আমি ডিম আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ফাটিয়ে নিয়েছি। এবার দেখো ডিমটা দিচ্ছি, একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে কাঁচাটা না থাকে, ভিতরটা যাতে কাঁচা কাঁচা না থাকে। তো পাতলা করে ছড়িয়ে দিয়ে এর উপর রুটিটা দিয়ে রোলের মতো বানিয়ে নেব। তা খেতে বেশ ভালোই লাগে। তোমরাও যদি না খেয়ে থাকো তা খেয়ে দেখবে, রুটিটাও ফালতু নষ্ট হবে না, খাওয়া হবে এবং টেস্টটাও বেশ ভালোই লাগে। তাই এই যে ডিম লাগানো হয়ে গেছে, এবার ওর উপর একটু হালকা করে সস ছড়িয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে, বেশি কিছু দরকার নেই। তাই এইভাবে খেয়ে দেখো, ভালো লাগবে। আমরা তো খাই, আমাদের তো বেশ ভালোই লাগে। তো চলো আমরা আজকে এখন রাতের ডিনারটা করে নিই, তোমরাও করে নাও। ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।